আজকের দিনটা একটু আলাদা ছিল। প্রতিদিনের দৌড়ঝাঁপ ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে চলে গেলাম আমার একটি বন্ধুর বাড়িতে গণেশ পুজোর নিমন্ত্রণে। আজকাল সময় কম, ব্যস্ততা বেশি, তাই এই ছোট্ট বেরোনোটা অনেক বড় মনে হয়। একটু সময় পেলে ঘোরা, তাও যদি এমন পুরনো বন্ধুদের বাড়িতে ইনভাইট থাকে, তাদের সবাই মিলে জমিয়ে আড্ডা আর একসাথে ভুরিভোজ। কে বলতো এমন একটা দিন মিস করতে চায়? এমন একটা দিনে বোঝা যায় নিজের জন্য সময় বের করা কোনো বিলাসিতা নয়, বরং একান্ত প্রয়োজন। বন্ধুরা পাশে থাকলে বেরোনোটা যেন আরও একটু রঙিন হয়ে যায়। গল্প, হাসি আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত, এই তো জীবন। আর পুচকি দেখলে আমারও তো মন ভালো হয়ে যায়, মনে হয় গাল দুটো ধরে চটকে দিয়ে। কখনো কখনো আর কিছু না, শুধু একটু বেরিয়ে পড়লেই মনটা হালকা হয়ে যায়, মাথাটা ক্লিয়ার হয়ে যায়। আর ঠিক ছিল এমনই একটা দিন, ওদের সাথে মিশলে আমার যে এত ভালো লাগে, মনে হয় আমি স্বর্গ হাতে পেয়ে গেছি। কিছু মানুষের নোংরা ও খারাপ মানসিকতার জন্য আজ আমাদের সমাজ বন্ধুত্বের ভিতরেও জাত ভেদাভেদ করে দেয়। এখানে কিছু মানুষ এসে বলবে আমি ঠিক করিনি, পুজোতে গিয়ে ঠিক করিনি, আমি একটি মুসলিম ধর্মের মেয়ে, কিন্তু ছোট থেকেই শিখে এসেছি মোরা এক বিনতে দুইটি কুসুম। ওরা যেমন আমার ঈদে আমার সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলে, আমিও ছোট থেকে একসাথে বড় হয়ে তালে তাল মিলিয়ে। এখন যারা জ্ঞান দেবে তাদেরই সবার আগে দেখতে পাওয়া যায়। ওসব কথা ছাড়ো, আমি ওসব কথা বলে নিজের মাইন্ড খারাপ করতে চাই না। বন্ধুত্বের ভিতরে আমি কোনোদিন জাত ভেদাভেদ দেখিনি। আমরা যদি ভালো না বাসি, তাহলে ওরা কি করে আমাদের ভালোবাসবে? আর একটু হলেই আমি পড়ে যাচ্ছিলাম, দেখো তবুও আমার পাগলামিটা শেষ হবে না। আর ওই দেখো অনেকগুলো পানি ফল গাছ, দেখেই মনে হচ্ছিল এই ড্রেস পরেই নেমে পড়ি। আর পানি ফল গাছগুলো অনেক ধারে ছিল, কিন্তু এখন দেখো অনেক দূরে সরিয়ে দিয়েছে, কারণ যারা এখানে থাকে তারা নাকি কাছাকাছি থেকে পানি ফলগুলো সব তুলে নেয়, সেজন্য অনেক দূরে লাগিয়েছে। এত সুন্দর পরিবেশ থেকে নিজেকে আর বাড়ি নিয়ে আসতে ইচ্ছা করে না, মনে হয় ওখানেই থেকে যায়। আর এখানে আমাদের সপ্তর্ষি পুজো করছিল এবং আন্টি এসেছিল